আপনি বলেন একদিকে 18% ইন্টারেস্ট, আরেকদিকে আমার পুঁজি থেকে 50% কেটে নিয়ে চলে যাবেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স একটা ফ্যান্সি শব্দ দিয়ে বা প্রথা দিয়ে। আমি ব্যবসা করবো ওটা কীভাবে? আমার পক্ষে সম্ভব না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই যেটা বাস্তব। আমি সুতাও বানাই, আমি ফ্যাব্রিকও করি, ডেনিম ফ্যাক্টরি চালাই আমি। আমার প্রতিদিন 50 টন সুতা লাগে। তো আমি এই সুতাটা আমার নিজের ফ্যাক্টরি থেকে কী কারণে কিনবো? সেখানে তো আমাকে 2% করে দিয়ে আসতে হচ্ছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, অনেক কিছু দিতে হচ্ছে। আমি যদি সুতোটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বন্ডে, আমার এগুলো কিছুই লাগছে না, কোনো ঝামেলাই নাই, দামেও কিছু সাশ্রয় হবে। তাইলে কি আমরা নিয়ম নীতি করছি পার্শ্ববর্তী দেশকে স্বচ্ছ করার জন্য, সচ্ছল করার জন্য? তাদের কর্মসংস্থানকে কি আমরা বাড়ানোর জন্য প্রক্রিয়া করছি? আমার সরকার কি নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ রক্ষার্থে? একটু ভাববার বিষয় আছে। সরকার মনে করে সবসময় আমরা সরকারকে ক্রিটিসাইজ করি, আসলে ক্রিটিসাইজ না, আমরা আলোচনা সমালোচনা দুটোই করতে চাই। কারণ সমালোচনা না করলে আপনি কেমনে বুঝবেন যে আমার অবস্থা কি? আর তখনই তো আপনি বই খাতা নিয়ে নামবেন, কাগজ কলম নিয়ে নামবেন। আমি যদি সমালোচনাই না করি বা আমাকে ভয়ভীতির মধ্যে রাখেন, তাইলে আপনি নিজেই কিন্তু অনুশোচনারও সুযোগ পাবেন না। একটা সময় আসবে যে আপনি অনুশোচনা করবেন, সেই সুযোগও পাবেন না। আজকে যদি আমাকে বলেন, আসলে অনেকবারই তো আপনাদের সামনে এসেছি, আজকের ব্যাপারটা একটু বেশি ভয়াবহ, ভীষণ ভয়াবহ। এইভাবে যদি আপনি 2% 1% দিয়ে আপনি হিসাব করেন যে আপনার অনেক টাকা চলে আসতেছে, কিন্তু আসলে আপনি কাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সেটাও তো অ্যাসেস করতে হবে। সরকারের সব জায়গা থেকে ব্যবসা করা উচিত না, এটা সরকারের মডেলও হওয়া উচিত না। যেমন আপনি কি স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে ব্যবসা করবেন? না, বহির্ভূত সেটা করে না। আজকে আমাদের সবচেয়ে বেশি কর্মসংস্থান করে টেক্সটাইল অ্যান্ড আরএমজি, সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আর্নিং করে বা রিটেনিং করে এটা টেক্সটাইল অ্যান্ড আরএমজি। আপনি এটাকে আরও বিপদগ্রস্ত করছেন। আমি মনে করি সরকারকে একটু ভাবুক, আমাদেরকে নিয়ে বসুক। আমরা সরকারের শত্রু না, আমরা মিত্র। আমরা যদি 2টা পয়সা লাভ হয় আমি সরকারকে দিতে আমার অসুবিধাটা কোথায়?